আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। মাঝে মধ্যে আল্লাহর দেয়া নিয়ামত দেখে কিন্তু খুব ভালো লাগে, যে ভালো লাগাটা প্রকাশ করে শেষ করতে পারবো না। দেখেন আল্লাহর দেয়া নিয়ামত কত সুন্দর, দেখে যেন চোখ জুড়ে যাচ্ছে। এইটা একটা ধুন্দুলের গাছ, দেখেন কত ধুন্দুল ধরেছে। আমি কিন্তু এত ধুন্দুল দেখে অবাক হয়ে গেছি। আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার গাছটা কিন্তু খুব বেশি বড় না, তারপরও মাশাআল্লাহ অনেক ধুন্দুল ধরেছে। এদিকে দেখেন আমরা মা ও ছেলে দুজনে মিলে কিন্তু অনেক মজা করে ধুন্দুল কাটতেছি। ধুন্দুলগুলো কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। দেখেন কত সুন্দর ধুন্দুল, কত কচি। ধুন্দুল কিন্তু একটা খুব ভালো সবজি। ধুন্দুল ভাজি, ভর্তা, তরকারি সবটাই কিন্তু খাওয়া যায়। আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগলো। দেখেন ধুন্দুলগুলো খুবই লম্বা, দুইটা ধুন্দুল হলেই মনে হয় তরকারি হয়ে যাবে। দেখেন কত লম্বা লম্বা ধুন্দুল। এরকম গাছের টাটকা সবজি যদি কেটে রান্না করা হয় তাহলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে, আর খাইতেও মনে হয় বাজার থেকে কিনে আনা সবজির চাইতে বেশি ভালো লাগে। এদিকে আবার দেখেন আমার সোনা বাবা আব্দুল হাদি কি সুন্দর কাজ করে আমার সঙ্গে। আমার এই জাংলায় কিছু ধুন্দুল আছে এত বড় বড়, যে আমি মনে হয় অত বড় ধুন্দুল কোনো দিন দেখি নাই। ওই ধুন্দুলগুলো ওই টিনের উপরে আছে, ওগুলো মই দিয়ে পাড়তে হবে। আমরা গৃহিণীরা একটুখানি কষ্ট করে যদি এরকম বাড়ির উঠানে লাউ, কুমড়া, ছিম, ধুন্দুল, বেগুন বিভিন্ন ধরনের সবজি লাগাই, তাহলে কিন্তু মাশাআল্লাহ টাটকা টাটকা সবজিও খাওয়া হবে, আর সাথে কিন্তু কিছু টাকারও সাশ্রয় হবে। আমার ধুন্দুলগুলো কাটা শেষ হয়েছে। দেখেন ধুন্দুলগুলো নিয়ে আমি বসে আছি, আর দেখেন কত বড় বড়। এই দুইটাতে মনে হয় 1 কেজি হবে। দেখেন কত বড় বড়। আমি কিন্তু ধুন্দুলগুলো দেখে ভীষণ খুশি হয়েছি। একটা কথা আছে না, যে খাওয়ার চাইতে দেখেই শান্তি, ঠিক সেরকম হয়েছে আজকে। দেখেন খাওয়ার চাইতে সত্যি দেখেই বেশি শান্তি লাগতেছে। আজকে ধুন্দুল ভাজি করব। ডিম দিয়ে ধুন্দুল ভাজি কিন্তু খুব ভালো লাগে। এদিকে আবার দেখেন আমার 2 ছেলে আমরা খাবে, ওর বাবা আমরা ছিঁড়ে দেয়। আর আমড়ার গাছটা তো কিন্তু অনেক আমড়া ধরেছে, ছোট্ট একটা গাছে অসংখ্য আমড়া। আর একটা কথা না বললেই নয়, এরকম বিকেলবেলা উঠানে কিন্তু সবাই মিলে বসে থাকতে বেশ ভালো লাগে। আমরাও কিন্তু সবাই মিলে বসে আছি।